আমি ছোট ছিলাম তখন আমার 11 বছর ছিল এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। বর্তমানে আমার চলতেছে 13 বছর। এর ভরণ পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু আম্মু আছে। 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়। নানান ছেলেদের সাথে কথা অনেকবার অভিযোগ করা হয়েছে তার ফ্যামিলির কাছে, কিন্তু তারা কিছু বলে না। আসলে এটা এতই কইতাছেন যে ওর 13 বছর কিন্তু আসলে ওইটা না, আসলে সত্য হইলো এটা, আসলে ওর 20 বছর, এটা আমার কাগজে আছে। এই যে আমি কথাছি, পোলা আমার না, আমার পোলা লাগতো না, আমি পোলা খাই। শেষ, নিজে বাঁচলে বাপের মামা, আমি নিজেই একা খাবো। আমার এই বয়সে আমার মুখটার মতো মেরো না। আমার পোলা পোলা, নিজের পোলা নিজে রেখা দিয়ে শেষ। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। 13 বছর মায়ের সেই ঘটনার ভিন্ন মোড়। মেয়েটির 13 বছর নয় 20 বছর, প্রমাণ সহ দেখাচ্ছেন মেয়েটির জামাই। এমনকি এটাও বলছেন মেয়েটি নাকি বাচ্চাকে অস্বীকার করেছেন এবং মেয়েটির পরকীয়ার সম্পর্কের কারণে তাকে বাড়ি থেকে বের করে দেন তার জামাই। দর্শক শ্রোতা, ঘটনার আসল সত্য জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত শুনে আসি। আমি ছোট ছিলাম তখন আমার 11 বছর ছিল এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। বর্তমানে আমার চলতেছে 13 বছর। এর ভরণ পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু আম্মু আছে। 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করে। এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। যখন আমরা কোর্টে যাই, যাওয়ার পরে এই কাবিনটা দেখাই, তখন সবাই বলে যে এটা তোর বিয়ে হয় না, এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। বিদেশে আমার মা যখন ছিল, ও আমার মাকে হুমকি দিত যে তুই বাংলাদেশে আসলে বলতো যে তুই যেইখানে যাবি, তোরে যেইখানে পাবো মায়েরা ফালায়া থুয়া দিমু। তো ও আমাকে বলছে যে চলো, আমাদের দুজনের ফ্যামিলিতে একজনও মানবে না, তুমি আমার সাথে চলো, আমি তোমারে নিয়ে যাই। তখন এইসবের পাশে ছিল ওর ভাই, ছিল ওর খালাতো ভাই, ছিল ওর বেস্ট ফ্রেন্ড ছিল বিপ্লব, এবং অয়ও ছিল। ওর আরো 2-3টা ফ্রেন্ড ছিল। সবাই মিলে আমারে নিয়ে গেল কেরানীগঞ্জ এক জায়গায়। ওইখান থেকে আমাকে আবার নিয়ে আসছে। যখন এইসবের মূল কারণ হচ্ছে ওর মা সবকিছু জানতো, কিন্তু তখন আমার আব্বু আম্মু কিচ্ছু জানতো না। আমার আব্বু যখন থানায় জিডি করলো, তার 5 দিন পরে ওর মা আমাদের ফোন দিছে। ফোন দিয়া মানে ওরে বলতেছে, তখন আমি পাশে ছিলাম না, বলে যে বাবা তুই ওরে নিয়ে আয়, ওর বাপে তো পুলিশ আনছে আমাদের বাসায়, তুই ওরে নিয়ে আইসা পর। তখন ওর মা ওরে যখন এই কথা ফোন দিয়া বলে, তখন ও আমারে বলে যে আচ্ছা লো, আমরা বাসায় চলে যাই, তোর বাপ মা অনেক দুশ্চিন্তা করতেছে, কি করতেছে, তোর আম্মু বিদেশ থেকে কান্নাকাটি করে। তারপরে সে নেও আমাকে নিয়ে আসছে, এবং নিয়ে আসছে ঠিকই, কিন্তু ও আমাকে খাওয়ান খরচ কিচ্ছু দিত না। ওদের বাসায় থাকতে, এক বাসার ভিতরে, সত্যি কথা বলতে কি, এক রুমের ভিতরে এরকম 3 ভাইয়ের বউ নিয়ে এবং একটা মা নিয়ে কেউ কোনোদিন থাকতে পারে না। না, সেই ক্ষেত্রে আমার আর যাওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ ও আমারে অনেক নির্যাতন করে, দিয়া অনেক কান্নাকাটি করছি ওর কাছে। এর ভরণ পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু আম্মু আছে। আমার আব্বু আম্মু দেখবে। আগামী মঙ্গলবার দিন আদালতে রায় হবে যে বাচ্চাটা কার কাছে থাকবে, আমার কাছে নাকি ওর বাবার কাছে থাকবে। কিন্তু আমারে যখন জজ জিজ্ঞাসা করলো যেটা তোমার ছিল, আমি বললাম হ্যাঁ। তারপর বললো তুমি খুশি? আমি বললাম জি, আমি অনেক খুশি। এরপরে এবার আর রায় দেওয়া হলো না, কিন্তু সামনের মঙ্গলবার অবশ্যই রায় দেওয়া হবে। এটা হয়েছিল ফেসবুক থেকে, এবং ধরেন 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করে। কিন্তু কাজীটা মানে কিরকম ওইটা জানি না, কিন্তু এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। যখন আমরা কোর্টে যাই, যাওয়ার পরে এই কাবিনটা দেখাই, তখন সবাই বলে যে এটা তোর বিয়ে হয় না, এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। তখন আমি আর বুঝতে পারি নাই। আমারে বললো যে এটা তোমার সাথে চিট করছে, এটা লটারির মাধ্যমে বিয়ে করছে তোমারে। বর্তমানে আমার চলতেছে 13 বছর, মাত্র 7 মাস চলতেছে। আমি চাই ও জানি জেল খাটুক, কারণ না, বিদেশে আমার মা যখন ছিল, ও আমার মাকে হুমকি দিত যে তুই বাংলাদেশে আস, গাড়ি চালাইতো রাস্তাঘাটে, বলতো যে তুই যেইখানে যাবি, তোরে যেইখানে পাবো ওইখানে মায়েরা ফালায়া থুয়া দিমু। এসবের কথা বলতো, অনেকই করতো, মানে খারাপ ভাষায় যে বিচ্ছিরি ধরনের আমার আম্মুর সাথে গালাগালি করছে। ওর মা ও পর্যন্ত, আমার আম্মু বাংলাদেশে ছিল না, বিদেশে ছিল, কিন্তু ও অনেক খারাপ ভাবে বিচ্ছিরি গালাগালি করছে। এবং ওই দিন আমরা যখন কোর্টে গেছি, আমার আম্মুর সাথে ওর আম্মুর তখন কিন্তু সামনাসামনি কোনোদিন দেখা হয় নাই। ওরা যদি আমার আম্মুরে বলতো যে যা হওয়ার হইছে, মাফ কইরা দেন, আর এরকম হইব না, তাহলে আমার আম্মু আব্বু মাইনা নিত। কিন্তু ও যেরকম করছে ওর ফ্যামিলি সহ, মানে ওর মা তো আমার আম্মুরে বলতেছে তুই কে, তোরে আমি নিচে দেখা নিমু, অনেক খারাপ ধরনের কথা বলছে। আমি যখন চইলা যাই তখন আমি ক্লাস 6-এ ছিলাম। ছেলের সাথে তার পরিচয় হয় ফোনের মাধ্যমে, কিন্তু সে আমাকে বলে নাই। বলার পরে কিছুদিন পর আমি বললাম যে তার গার্জেন আনো। তার গার্জেনের সাথে কথা বলছি যে আমার মেয়ে নাবালিকা, আমার মেয়ে সাবালিকা হবে। হ্যাঁ, তার বয়স এখন বর্তমানে 11 থেকে 12, 13তে পা দিবে। তখন আমি 11 থেকে 12তে পা দিবে। আমি বলছি আমার মেয়ে সাবালিকা না পর্যন্ত আমি বিয়ে দেবো না, আমার মেয়ে নাবালিকা। তা তারা বলছে ঠিক আছে, আপনারা যেভাবে বলেন সেইভাবে হবে। তাই বলছি আমার মেয়ে মেট্রিক পরীক্ষা দিবে, আর আপনার বড় ছেলে বিয়ে করবে, তারপর আমরা দেখি, আমরা সব মিলে আমরা আপনাদের সাথে কথা বলবো। কিন্তু আমার এই ছেলে কিছুদিন পর আমার মেয়েকে ফুসলাইয়া নিয়ে চলে যায় আমার অজান্তে। তখন আমি না পেয়ে আমি থানায় যে জিডি করার পরে 6 দিন পরে আমার মেয়েকে নির্যাতনের পরে আমার মেয়েকে আমি ফিরে পাই। তারপর আমি
আমার মেয়েকে ফিরে পাওয়ার পরে আমি তাদের সাথে সম্পর্ক করব না, কিন্তু তারা বলছে ঠিক আছে আমরা সব মানে নেব। এর কয়দিন পরে, প্রায় এক সপ্তাহ পরে 11 তারিখের মাথায় তার ছেলে আমার মেয়েকে নিয়ে আবার পলাই যায় একখানে আমার মেয়েকে বলছে যে এখানে একটা ভালো একটা স্পট আছে, আমরা শুটিং করব, এখানে দেখাইবো, তুমি চলো। এখান থেকে নিয়ে নাকি আমার মেয়েকে সে বিয়ে করছে, নোটারি পাবলিকের মধ্যে বিয়ে করছে, আমি জানি না। 2 লক্ষ টাকা কাবিন করছে। এখন আমি আমার এই মেয়ে এবং আমার নাতি নিয়ে আমি অসহায়ের মধ্যে আসছি। আর আমার নাতি, হ্যাঁ, আমি 5 মাস যখন মেয়ের মানে গর্ভতা, তখন আমি জানতে পারি যে তার 5 মাস গর্ভতা, আগে জানতাম না। পরে আমি যখন এইতে যাই মা ও শিশু হাসপাতালে নিয়ে, সেইখানে তারা বলছে যে তার 5 মাস গর্ভতা, 1 সপ্তাহ বাকি আছে। তখন আমি বললাম যে তাকে কি করা যায়, যে আর কিছু করার নেই, আপনারা মানে তাদের ই করেন। তারপরে 9 মাসের সময় তার সন্তান আল্লাহর রহমতে প্রসব হয়। কিন্তু তারা এই ছেলেকে তারা 7 মাস, যখন 3 মাসের সময় আমার নাতিকে তারা নিয়ে যায়, পলায় নিয়ে যায়, নিয়ে আমার বাসা থেকে পলায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার মেয়েকে সে মারধর করে, আমার মেয়েকে টর্চারিং করে, খাওয়ায় না, খাওয়ান পরান কিচ্ছু দেয় না। তখন সে চলে আসে। তখন আমি সরকারের কাছে বিচার চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ আমি সরকারের কাছে বিচার চাই যে আমার এই নাবালিকা মেয়ের যে ইজ্জত নষ্ট করছে, আমার নাবালিকা মেয়ের ইজ্জত হানির আমি সম্মান যাতে ফিরে পাই। আর এই 2 লক্ষ টাকা কাবিনের আমি যাতে কিছু আমার বাচ্চার আমার নাতির ভরণ পোষণের জন্য আমি সম্পূর্ণ ফিরে পাই, কাবিন নামার টাকা সহ আমি ফিরে পাই। আমি এই নাতি আমার মেয়ে নিয়ে আমি অনেক কষ্টে আছি। আমি আর কিছু চাই না, আপনাদের কাছে আবেদন। আর আমার এই যে আমার মেয়ের যে ইজ্জত নষ্ট করছে, আর চাই না আমি কোনো মার বোনের যেন এরকম ইজ্জত নষ্ট করে বা এরকম সম্মানহানি করে, তার আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই নানান ছেলেদের সাথে কথা অনেকবার অভিযোগ করা হয়েছে, তার ফ্যামিলির কাছে কিন্তু তারা কিছু বলে না। এটা এতই কইতাছেন যে ওর 13 বছর, কিন্তু আসলে ওইটা না, আসলে সত্য হইলো এটা, আসলে ওর 20 বছর, এটা আমার কাগজে আছে, ওর করতে পারে না। যখন ওর বাসায় গেছে ওর বাপের কাছে, তখন আমার বন্ধুকে মেসেজ দেয় বলে তাকে ভালো লাগে, তারপরে তার সাথে সম্পর্কে জড়ায় আর বলে বাচ্চা নিয়ে চলে যাবো। সেটা আমার বন্ধুর মুখ থেকে আসলে বিষয়টা হচ্ছে কি, আমি ওর থেকে কিছু টাকা পাবো, তো আমি ওরে কল দিতেছি কিন্তু ও কল ধরতেছে না। পরে 2-3 দিন পরে আমি ওর বোরে জুইকে কল দিই। কল দেওয়ার পরে যে বলি যে শাকিল কই, শাকিলকে আমি শাকিলকে চিনি না। আমি কি বলো তোমাদের একটা বাচ্চা আছে, কয় যার সন্তান ওর না, ঠিক আছে। পরে আমি কই বিস্তারিত কি হয়েছে আপু তুমি আমার খুলে বলো। পরে ও বলছে যে ওরা মনে নাকি জ্বালাতন করে, তারপরে আর বিভিন্ন ধরনের কথা বলছে যে ফ্যামিলিগত। পরে এরকম গেল সবকিছু শুনে আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাখি। পরে 3-4 দিন গেল, যাওয়ার পরে হ্যাঁ আমার হাই হ্যালো দেয়, নক দেয়, ভাই কই আছেন, কি করেন, ওর সাথে দেখা হয় কিনা। আমি বলি যে না আমি কাজে আছি, আমি ওর সাথে দেখা হয় না তেমন বেশি। পরে 3-4 দিন এরকম হাই হ্যালো দেখ, ভাই কেমন আছেন, আমার জিজ্ঞাসা আপনি কি কাজ করেন, আপনার বাসা কই, আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড, আমার এগুলো জিজ্ঞাসা করে। পরে বলছে যে আমি আনম্যারিড। বলার পরে সে আমার বলে যে আচ্ছা আপনার একটা কথা বলি। আমি জি বলেন। পরে বলে যে যদি আপনাকে কোনো একটা মেয়ে পছন্দ করে আপনি কি করবেন। আমি আগে ভেবে চিন্তে দেখবো মেয়েটা কেমন, মেয়ের ফ্যামিলি কেমন, সব কিছু দেখে তারপরে একটু বিবেচনা করবেন। পরবর্তীতে সে আমারও বলে যে তার বাচ্চা নিয়ে সে আমার কাছে চলে আসবে, আমাকে ভালো লাগে, ঠিক আছে। এমনকি আমার ফেসবুক থেকে সে ছবিগুলো নিয়ে তার ফেসবুকে সে আপলোড করে, এমনকি স্টোরি দেয়, ওগুলো আমার বন্ধুও দেখছে। পরে আমার বন্ধু স্ক্রিনশট দিয়ে আমার বলে, আমি আবার আমার বন্ধুকে দেখাচ্ছি, দেখ তোর ওয়াইফে এগুলো আমার সাথে এগুলো করতেছে, ঠিক আছে। সে প্রায় দীর্ঘ 1 সপ্তাহ 10 দিনের মতন সে আমার সাথে কথা বলে, ঠিক আছে। সবকিছু কিন্তু আমি ওর কাছে আবার শেয়ার করতাম, যে আমার কি বলে না বলে এগুলো আমি আমার কাছে শেয়ার করতাম, ঠিক আছে। পরেও আমার আবার বলতো যে কি বলে না বলে তুই এগুলো আমাকে সবকিছু জানাবি। তো আমি সকালে কথা বলে বিকেলে আমি ওরা বলতাম, বিকেলে কথা বলে সকালে আমি ওরা বলতাম, এ হচ্ছে কাহিনী, বুঝছেন। এমনকি ওরা আরো বিভিন্ন ভার্চুয়াল জগতে ফেসবুকে অনেক ছেলেদের সাথে আরো অনেক ধরনের কথাবার্তা বলতো, যেগুলোর প্রমাণ আমার বন্ধুর কাছে আছে, আমাদের কাছে আছে। না আমি ওই মোবাইল বিক্রি করেছি, এমনকি আমার বন্ধুর কাছে আছে, সবকিছু আমার বন্ধুর কাছে আছে। এই যে আমার ছবি নিয়ে সে স্টোরি দেয়, ফেসবুকে স্টোরি দিছে, ঠিক আছে। আরো একটা ছবি আছে, এই দেখেন। হ্যাঁ ভার্চুয়ালি অনেক ছেলে আছে, ঠিক আছে, অনেক ছেলের সাথে সে কথা বলে, কিন্তু যখন শাকিলের কাছে থাকে তখন সে পরিপূর্ণ ভালো, যখন বাপের বাড়িতে যায় তখন এই কাজগুলো করে বেড়ায়, বুঝছেন। আমি একটা কথা বলতে চাই, সরকারি কর্মকর্তা যারা আছে তারা শুধুমাত্র তদন্ত করে এই জিনিসটা যাচাই বাছাই কইরা আমার ওয়াইফ আর আমার ছেলেকে আমার কাছে ফিরে দেব, আমি তাদেরকে চাই। যদি তুমি চলে আসো, যা হয়েছে আমাদের ভিত্তে এটা আমরা মিট করে নিলাম। যখন আমরা মনে করছি আমাকে করে যখন নিছে, তখন কথাই শুনছে, যখন আমি বলতে গেছি তখন আমার কথা শুনে না। আমি যখন বলতে যাই তখন মানে তারা ক্যামেরা বন্ধ করে দেয়। তারপর আবার ও যে সন্তান দাবি করে না, তাও ভিডিও আমার কাছে আছে, যে সন্তান হয় চায় না কিন্তু দাবি করার বাপে পালতে চায়। তা আমি কইছি আমি বাইচে থাকতে আমার ছেলের আমি কারো পালতে দিব না। সে ভিডিও আছে আমার কাছে, এই যে সে ভিডিও ও বলতেছে এই জায়গার ভিতরে।
এই যে এই যে আমি কথাছি পোলা আমার না, আমার পোলা লাগতো না, আমি পোলা চাই না। শেষ নিজে বাঁচলে বাপের খামা, আমি নিজেই একা খাবো। আমার এই পয়সা আমি তার মতো মেরো না। আমার লেখো না পোলা, নিজের পোলা নিজে রেখা দে শেষ। এলাইটা কোর্টে দেখা, পুলিশে দেখা, জারে দেখা দে। আমার পোলা কেউ চাই না। নেশা না, নেশা করে না। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।